পাহাড়ের রানী দার্জিলিং আমাদের বাঙালিদের ভালোবাসার অনেকটা জায়গা জুড়ে আছে এই দার্জিলিং। দার্জিলিং মানেই টয় ট্রেন, দার্জিলিং মানেই পাহাড়ের ঢালে চা বাগান, কাঞ্চনজঙ্ঘা, আরও কত কি। আসলে আমাদের কাছে দার্জিলিং নিছকই একটা বেড়ানোর শৈল শহর নয়, এটা একটা আবেগের নাম। আজ এই পর্বে আমরা মিরিকের রাস্তা ধরে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার সৌন্দর্য দেখাবো। এই রাস্তায় অনেকগুলি দর্শনীয় স্থান আছে, যে জায়গাগুলি আমরা সব ঘুরে ঘুরে দেখব। এই উদ্দেশ্যেই আমরা শিয়ালদাহ স্টেশনে উপস্থিত হলাম দার্জিলিং মেলে করে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। ভাবা যায় 145 বছরের পুরনো এই রুটের সর্বপ্রথম মেল ট্রেন। আমরা 12343 দার্জিলিং মেল, সেই দার্জিলিং মেলে করে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। ঠিক সময় অর্থাৎ রাত্রি 8টা 5-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো এই ট্রেন। সকালে ট্রেন থেকে নেমে এনজেপির ওভারব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম স্টেশনের বাইরে। তখন ওভারব্রিজ থেকেই দেখা যাচ্ছে রোদ ঝলমলে পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন জিমি ভাই। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বড় গাড়ির ভাড়া পড়ে 3000 থেকে 3500 টাকা এবং ছোট অল্টো গাড়ির ভাড়া 3000-এর মধ্যে। আমরা এনজেপি থেকে আজকে যাব দার্জিলিং। রাস্তাটা একটু অন্য, এই যে দেবজ্যোতি রয়েছে, এটা তো চেনেনই আপনারা। রাস্তাটা আমরা যাব মিরিক, লেপচা জগৎ, এসব অনেকগুলো ভালো ভালো স্পট দেখে আমরা যাব। এই রাস্তাটা অপূর্ব সুন্দর, এই রাস্তাটা, এই জন্যেই আমরা আজকে এই রাস্তায় গেলাম। যাওয়ার পথে আপনাদের সমস্ত কিছু দেখাতে দেখাতে যাব। আমরাও এনজয় করব, আপনারাও নিশ্চয়ই খুব ভালোই এনজয় করবেন। যাওয়ার পথে আমরা গাড়িধুরা বলে এক জায়গায় এসে উপস্থিত হলাম হোটেল ত্রিরঙ্গী গার্ডেনে আমাদের ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আছে রুটি, একটা মটরের তরকারি, ফুলকপির তরকারি, আলু ভাজা আর ডিম সেদ্ধ বলেছি, ডিম সেদ্ধ আসছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখান থেকে মিরিক মাত্র 29 কিলোমিটার এবং দার্জিলিং 74 কিলোমিটার। আমরা এই ট্যুরে এবার 3 জনে, অর্থাৎ আমাদের সবার প্রিয় সমজিৎ ভট্টাচার্যের সঙ্গে আমি এবং দেবজ্যোতি যাচ্ছি দার্জিলিং। এটা হচ্ছে দুধিয়া নদীর ব্রিজ। এই ব্রিজ পেরোলেই শুরু হবে পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে গয়াবাড়িতে পশ্চিমবঙ্গের প্রথম চায়ের ফ্যাক্টরি, যেখানে রোপওয়ে করে বাগান থেকে চা আসে এই ফ্যাক্টরিতে। জন্মলগ্ন থেকে আজ অবধি এই ফ্যাক্টরির সমস্ত মেশিন এবং রোপওয়ে চলে স্টিমে। রাস্তার দুপাশে অসাধারণ দৃশ্য। বলতে বলতে এসে পৌঁছলাম টিংলিং। এখানে তখন গাড়ি পার্কিংয়ে গাড়ি রাখার আর জায়গা নেই। সামনে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। টিংলিং ভিউ পয়েন্ট থেকে চারপাশের অসাধারণ দৃশ্য। রাস্তার একদিকে আছে সেলফি পয়েন্ট আই লাভ মিরিক। এরপর আমরা মিরিক শহরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম মিরিক লেক দেখার উদ্দেশ্যে। উপস্থিত হলাম মিরিক লেক।
এখানে 20 টাকা পার পার্সন টিকিট কেটে পার্কে প্রবেশ করতে হয়। পার্কের ভেতরে ছবি তোলা বা ড্রোন ওড়ানো সবই করা যায়। পার্কের গেট দিয়ে ঢুকে এখানে টিকিট দেখিয়ে পার্কের ভেতর প্রবেশ করতে হয়। লেকের মাঝ বরাবর একটা ব্রিজ আছে। এটা একটা প্রাকৃতিক লেক, যার ওপাশে আছে পাইনের জঙ্গল আর এই পাশটা কেয়ারি করা বাগান। পার্কের দ্বিতীয় গেট দিয়ে বেরোনোর পর পড়বে বিখ্যাত চায়ের দোকান গোল্ডেন টিপস, এবং এছাড়াও প্রচুর রেস্টুরেন্টও এখানে আছে। এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারা যায়। ড্রেস ভাড়া পড়ে 50 টাকা পার হেড। এখানে বোট রাইডিং এবং হর্স রাইডিং করা যায়। 4 সিটারের প্যাডেল বোট চাপার 30 মিনিটের জন্য ভাড়া পড়ে 400 টাকা এবং শিকারাতে আধ ঘন্টার জন্য ভাড়া পড়ে 500 টাকা। লেকের ধার বরাবর 3.5 কিলোমিটার রাস্তা ঘোড়ায় করে ঘুরতে খরচ পড়ে 640 টাকা। ঘোড়ায় করে এক চক্কর ঘুরে আসার খরচ পড়ে 160 টাকা পার হেড। লেকের ধার থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। মন ভরে গেল। লেক দেখে আমরা এগিয়ে চললাম। কথায় আছে না, হ্রদ দেখা কলা বেচা? একদম ঠিক। কার্শিয়াং রোহিণী হয়ে এনজিপি থেকে দার্জিলিং যেতে সময় লাগে অনেক কম, কিন্তু মিরিক হয়ে দার্জিলিং গেলে যেমন দেখা যায় রাস্তার দুপাশের অসাধারণ দৃশ্য, তেমনি রাস্তায় যেতে যেতে দেখে নেওয়া যায় বেশ কিছু ভালো ভালো দর্শনীয় স্থান। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা যেভাবে সারাদিন ধরে বিভিন্ন জায়গা দেখতে দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে বড় গাড়ির ভাড়া পড়বে 4000 টাকার মতো। পৌঁছে গেলাম গোপালধারা চা বাগানে। বাংলায় এরকম চা বাগান আর দ্বিতীয়টি নেই। আমরা মিরিক দেখার পর চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। মিরিক থেকে সমগ্র রাস্তা, মানে পুরো রাস্তাটাই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে এসেছি। আর এই গোপালধারা টি এস্টেট মানে অপূর্ব সুন্দর। আপনাদের দেখাচ্ছি, দেখুন, মানে মন ভরে যাবে, সত্যি করে মন ভরে যাবে, এত সুন্দর। এখানে বিভিন্ন রকম অর্কিড, ক্যাকটাস কিনতে পাওয়া যায়। এছাড়াও এখানে এই বাগানে বিভিন্ন রকম চা কিনতে পাওয়া যায়। ডুয়ার্সের যেসব চা বাগান সেগুলো অনেকটা ফ্ল্যাট। দার্জিলিংয়ের চা বাগানগুলো সব পাহাড়ের ঢালে, কিন্তু এখানকার চা বাগান পাহাড়ের মতো গোল গোল। এরকম চা বাগান কেরলের মুন্নারে দেখতে পাওয়া যায়।
এই বাগান থেকেই দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিল। অপূর্ব। বাগানের উল্টো দিকেই একটা হোমস্টে আর রেস্টুরেন্ট আছে। আমরা এই রেস্টুরেন্টে এলাম আমাদের লাঞ্চ করতে। আমি ভেজ মিল নিয়েছিলাম। ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, 2 রকম তরকারি ও ডাল। দাম পড়েছিল 130 টাকা। এটা হচ্ছে নেপালের প্রথম গ্রাম। এখান থেকে নেপালের পশুপতি মার্কেটে যাওয়া যায়, তবে সেক্ষেত্রে নেপালে প্রবেশের জন্য প্রয়োজনীয় আইডেন্টি কার্ড লাগবে এবং আলাদাভাবে গাড়ি ভাড়া করতে হবে। চলে এলাম সীমানাতে। এই যে দোকানগুলো দেখছেন, এগুলো সবই নেপালে। আমরা এখন এসেছি সীমানা। ওই যে নিচে যে দেখা যাচ্ছে এই যে গ্রামগুলো, এখান থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা, মানেভঞ্জন ওখান থেকে যাচ্ছে। ওখান থেকে চিত্রে, ওই ওপরটা হচ্ছে চিত্রে, টংলু, টুমলিং, আর ওপরে হচ্ছে সান্দাকফু। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এটা আমি অন্য ক্যামেরায় দেখাচ্ছি। সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। বিকেলের পড়ন্ত আলোয় বেশ ভালোই লাগছিল। আলো পড়ে আসছিল। আমরা এগিয়ে চললাম জোরপোখরির দিকে সূর্যাস্ত দেখার জন্য। এটাও একটা অফবিট জায়গা। জোরপোখরিতে থাকার জন্য জিটিএর জোরপোখরি ট্যুরিস্ট লজ এবং বেশ কিছু হোমস্টে আছে। আছে সুন্দর একটা লেক আর চারিদিকে পাইন, ফাড়ের বন। সারাদিন ঝকঝকে পরিষ্কার আকাশ থাকার পর এখন বেশ কুয়াশায় ঢেকে গেছে। অতটা পরিষ্কার না হলেও
সূর্যাস্ত খারাপ লাগছিল না। সূর্যাস্ত হয়ে যাওয়ার পর জোর প্রকৃতি উপভোগ করলাম অপরূপ চন্দ্রোদয়। এই দৃশ্য অসাধারণ। লেপচা জগৎ যখন পৌঁছলাম তখন আর দিনের আলো নেই। রাতের আলোতে এখান থেকেই প্রত্যক্ষ করলাম রাতের আলোয় ঝলমলে দার্জিলিং শহরকে। এটা হচ্ছে সুখিয়া পোকরি বাজার। এই রাস্তাটি চলে গেছে মানেভঞ্জনের দিকে, অর্থাৎ সান্দাকফুর দিকে। পৌঁছে গেলাম দার্জিলিং। আমাদের আজকের মতো সফর এখানেই শেষ হলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে।